পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা রাখার কথা, সেক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার। ফলে স্বাধীনতার হুমকির মুখে দেশের ভিতর উত্তেজনা তৈরিরও অপচেষ্টা চলছে। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা হচ্ছে, কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই প্রেক্ষাপটে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের জীবন, নাগরিক জীবনের স্বস্তি, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য 11 লক্ষ আজকে সরকারের কাছে দাবিও জানাচ্ছে। আমরা জনগণের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। সময়টা সাংবাদিক বন্ধুগণ, আমরা সকলে জানি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে কর্তৃত্ববাদী শাসন ছিল। আবার এই শাসনকাল প্রতিষ্ঠার জন্য যে প্রেক্ষাপট, এই দেশে নানা ধরনের গণহত্যা, খুন গুমের ঘটনা ঘটেছে, এর ফিরিস্তি অনেক বড়। 28শে অক্টোবর 2008 সালে পল্টন ট্রাজেডি হিসেবে আমরা জানি, সারা দেশে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে 29 ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে 2008 সালে। 9 সালে 25 ফেব্রুয়ারি ঠিকানায় যে হত্যাকাণ্ড, সেটাও ইতিহাসের জঘন্যতম, বর্বরোচিত, সবচেয়ে আলোচিত সামরিক হত্যাকাণ্ড, যেখানে 57 জন মেধাবী সেনা অফিসারের জীবন গেছে। মোট 70 জন মানুষকে হত্যা করা হয়েছে 26। এর পরবর্তীকালেও আমরা দেখেছি 13 সালে যে 5ই মে শাপলা চৌধুরী হত্যাকাণ্ড, অসংখ্য আলেম উলামাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি জেলখানায় বন্দী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আজকে এই দিনে আল্লাহ যেন তার উচ্চ মর্যাদা দেন। তার ফাঁসি রায়ের পরও সারা বাংলাদেশের 150 শতাধিক মানুষ গণহত্যার শিকার হয়েছে। তৎকালীন বিরোধী নেত্রী বিদেশ থেকে এয়ারপোর্টে পা রেখেই কথা বলেছিলেন, তিনি ফুলের তোড়া নেন নাই, যেখানে দেশের মানুষকে নির্বাচনে হত্যা করা হচ্ছে, গণহত্যা হচ্ছে, সেখানে আমার ফুল নিয়ে আনন্দ করার, অভিনন্দন নেওয়ার সুযোগ নেই। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে। এরপরে 2021 সালে 19 জন মানুষের জীবন দিয়েছে। আমাদের জোটের অন্যতম শরীফ শীর্ষ নেতা আল্লামা মামুনুর সাহেবকেও গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। এভাবে জাতীয় নেতৃবৃন্দ এই শাসন আমলে, ফ্যাসিবাদের আমলে গুম হয়েছে, খুন হয়েছে, গণহত্যার শিকার হয়েছে অনেকে। সর্বশেষ যে গণহত্যাটি হয়েছে, সেই ফ্যাসিবাদী আমলের শেষ দিকে 36 জুলাই, যেটা আমরা জানি, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নৃশংস হত্যাকাণ্ড, নিছক ক্ষমতায় টিকে থাকার জন্য, ফ্যাসিবাদ কর্তৃত্ববাদকে স্থায়িত্ব দেওয়ার জন্য এরকম মানুষের উপর গুলি চালানো হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু, নারী নির্বিশেষে সবাইকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড 1400 মানুষের জীবন নাশ, 40,000-এর কাছাকাছি মানুষের আহত, পঙ্গুত্বকরণ, এই যে বিভৎস চিত্র আমাদের সামনে আছে, সেই দীর্ঘ বিবরণ ফিরিস্তি যদি আমরা বলি অনেক সময় লাগে। এই ঘটনাগুলোর যে আইনানুগ পদ্ধতিতে বিচার হওয়ার কথা, সেই বিচারকে দেশের জনগণ পেয়েছে, তাহলে আমরা বলবো এখনো কোনো বিচার সেভাবে হয়নি যে বিচারের মাধ্যমে ন্যায় বিচার কায়েম হতে পারে, নিঃসাপন্ন বিচার। 28শে অক্টোবরের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী ছিলেন, পরবর্তী প্রধানমন্ত্রী, এখন ভারতে যিনি পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, তিনি 1 নম্বর আসামি ছিলেন এবং এই ঘটনায় তার দলের অনেকেই আসামি ছিলেন। ক্ষমতায় এসে
ক্ষমতাকে ব্যবহার করে তারা সবাই মামলা থেকে অব্যাহতি নিয়েছে। আদালতকে ব্যবহার করে এখানে বিচারহীনতার সংস্কৃতি প্রতিফলন আমরা শেষ করব। পরবর্তীকালেও কোনো ঘটনার বিচার হয়নি। শাপলা চত্বরের ঘটনা উল্টো মামলা দিয়ে বিরোধী দল বা প্রতিপক্ষ আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। সময়ে সময়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, জেলখানায় নিয়ে নির্যাতন করা হয়েছে। এখনো হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সে মামলা এখনো আদালতে আছে। যারা প্রকৃত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মজলুম হয়েছে,